বেশি পরিমাণে কান আর অল্প পরিমাণে হাস, হাসো কম কিন্তু কান্না করো বেশি। কেননা বান্দা তোর কান্না আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠাইয়া দেয়। আল্লাহু আকবার। বান্দা রে, ওরে বান্দা, তোর কান্না আমি রবের সাথে তোর সম্পর্ক আরো 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 গভীর করে দেয়। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের ওযুর পানিগুলো আমার আল্লাহ জমা করেন, মানুষের চোখের পানিগুলো আমার আল্লাহ জমা করেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এই চোখের পানি ওযুর পানি আমার আল্লাহ জমা করেন কেন? আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছে, বাচ্চাদের মতো নবীজি কান্না আরম্ভ করেছে। সাহাবীরা কয়, নবী গো, যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। নবী গো, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি না, ও নবী, জানতে ইচ্ছে হয়েছে এই জন্য বলেছি গো নবীজি। একটু দয়া করে বলেন গো নবী, আল্লাহ মানুষের চোখের পানি আর ওযুর পানি কেন জমা করে? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি আমার রবের দরবারে সিজদা লাগায়া কেঁদেছি। ইয়া রব্বে কারীম, হাসরে আমার উম্মতের অবস্থা হবে কি? রব্বুল ইজ্জত আমারে জিজ্ঞেস করেছেন, নবী গো কোন সময়? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার রবকে বলেছি, আল্লাহ, যে সময় হাসরের ময়দানে ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায়া জাহান্নাম থেকে পিছন থেকে লাগাম টেনে ধরে রাখবে, আর আপনার নির্দেশে জাহান্নামটাকে হাসরের ময়দানে হাজির করা হবে। জাহান্নামটা হাঁক দিবে, জাহান্নামটা হাঁক দিবে। নবী বলেন, সাহাবীরা রে, আমি তো তোমাদেরকে বলতেছি, কতটুকু অনুধাবন করতেছ জানি না, কিন্তু জাহান্নাম যেভাবে হাত দিবে ওই হাসরের ময়দানে আদম নবী থেকে আরম্ভ করে কিয়ামতের দিন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দেওয়া পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আমার নবী বলেন, সমস্ত মানুষগুলো ১২০ কাতার হবে। নবী বলেন, তার মধ্যে ৮০ কাতার হবে আমি নবীর উম্মত। ৮০ কাতার হবে আমি নবীর উম্মত। ৩ ভাগের ২ ভাগ আমি নবীর উম্মত। সাহাবীরা রে, এরা সাহাবীরা সেদিন শুধু মানব জাতি ১২০ কাতারে দাঁড়াবে, এখানেই শেষ নয়, জিন জাতি কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর ১৮,০০০ মাখলুকাত হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিনটা তামায় রূপান্তর হয়ে যাবে। সূর্যের তাপে পায়ের নিচের জমিনটা গরম। পা রাখার মতো অবস্থা নেই রে মুসলমান, জমিনে পা ফেলানোর মতো অবস্থা নাই রে মুসলমান। পায়ে কোনো জুতা নাই, গায়ে কোনো কাপড় নাই, আমার জমির উত্তপ্ত হয়ে গরম লাল হয়ে যাবে। নবী কই, উম্মত রে, এই উম্মত, এই উম্মত গল্পের আকারে শুনলেও ভুইলা যাও না, সেদিন ওই মজলিসে তুমিও হাজির থাকবা। তুমি মানো বা না মানো, হাজির থাকাই লাগবে। তুমি মানো বা না মানো, হাজির থাকাই লাগবে। তুমি মানো বা না মানো, ওই হাসরের ময়দানে
উম্মতেরা রে, ওই মুসিবতের দিন আল্লাহর আযাব থেকে কিছু মানুষকে আমার আল্লাহ বাঁচাবেন, কিছু মানুষের বাঁচায়া আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে আমার আল্লাহ জায়গা দিবেন। নবী বলেন, উম্মত এমন কাজ করে দুনিয়া থেকে যাইও যে কাজ করলে আল্লাহ তার আরশ আজিমের ছায়া মোবারকের নিচে তোমাকে জায়গা দিবে। এরে মুসলমান রে, ও মুসলমান, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, রব্বুল ইজ্জত চোখের পানি আর ওযুর পানিগুলো আমার আল্লাহ জমা করবেন, তার কারণ আছে। নবী গো, কোন কারণ? নবী বলেন, হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে রে, ওই দিন 70,000 ফেরেশতায় 70,000 ফেরেশতায় জাহান্নামকে লাগাম ধরে। নবী বলেন, জাহান্নামটাকে আল্লাহর নির্দেশে হাসরের ময়দানে হাজির করা হবে। ওই দিন আমার নবী বলেন, জাহান্নামটা শুধু হাঁক মারবে, হাঁক মারবে, অর্থাৎ জাহান্নাম পুরা হাসরবাসীদেরকে এক গ্রাসে খেয়ে ফেলতে চাইবে। আল্লাহু আকবার। 120 কাতার মানুষের প্রতি জাহান্নাম এমন ভাবে হাত দিবে, জাহান্নাম চাইবে পুরো 120 কাতার মানুষ 18,000 মাখলুকাত তার পেটে ঢুকাইয়া ফেলতে, আগুনে জ্বালাইয়া শেষ করে দিতে। ওই দিন জাহান্নামের এই প্রখরতা, জাহান্নামের এই শক্তি সহ বল প্রয়োগকে আমার আল্লাহ মুমিনের ওযুর পানি, মুমিনের চোখের পানি জাহান্নামের মুখে মারলে নবী কয় জাহান্নাম শান্ত হইয়া যাবে। মুসলমানের আরে কিশোরগঞ্জের মানুষ, এ করিমগঞ্জের মুসলমান, এ কান্দাইলের বাগপাড়ার মুসলমানের আরে আশেপাশের অত্র এলাকার মুসলমানের আরে, সেই দিন যদি জাহান্নামের ওই হাত থেকে আপনি বাঁচতে চান, কিছু চোখের পানি আল্লাহর দরবারে জমা দিয়া যায়। এক ফোঁটা চোখের পানি হইল জমা দিয়া যায়, অন্যের চোখের পানি দিয়া আপনারে আল্লাহ হেফাজত করতো না, অন্যের ওযুর পানি দিয়া আমারে আল্লাহ হেফাজত করতো না। এই জন্য বাবা নিজে একটু গুরুত্ব সহকারে ওযু করবেন। ওযুর সময় কারোর সাথে কথা বলবেন না, সুন্দর করে ওযু করার সময় তাকওয়া সহ ওযু করবেন। ওযু করার সময় মনে মনে আল্লাহর সাথে কথা বলবেন, রবের সাথে কথা বলবেন অন্তর দিয়া। ও আমার আল্লাহ, আমি যে ওযু করতেছি মালিক, তোমার কুদরতের কদমে লুটাইয়া পড়ার জন্য। ও আমার রব, কেমনে ওযু করলে তুমি খুশি হইবা আল্লাহ আমি জানি না। আমি বড় না খান্দা, আমি বড় মূর্খ। ও মালিক, আমি ঠিক মতো জানি না কেমনে ওযু করলে তুমি খুশি হইবা রে আল্লাহ, আমি জানি না, কিন্তু তবু ওযু করতে বসছি। আল্লাহ, তুমি আমার উপর খুশি হয়ে যাও। আল্লাহ, তুমি আমার ওযুটা কবুল করে নাও। যেমনে ওযু করলে মালিক, যেমনে ওযু করলে আল্লাহ তুমি খুশি হইতা। রহমাতুল লিল আলামিন কেমনে ওযু করতে মালিক আমি দেখার ভাগ্য আমার হয় নাই। আমার দয়াল নবীর জীবনে কেমনে ওযু মুবারক করেছেন, আমি অত দেখার মতো ভাগ্য আমার হয় নাই রে মালিক। উলামায়ে কেরামের কাছে যেমনি শুনছি, মুরব্বীরা যেমনে দেখাইছে, আল্লাহ তেমনি ওযু করতেছি। ও আমার মালিক, তুমি আমার ভুল ত্রুটি গুলি
মাফ করে দাও। আল্লাহ তুমি আমার ওযুটুকু কবুল করে নাও। আমার ওযুর পানিটা আল্লাহ তোমার কুদরতে দয়া কইরা জমা রাখো ওই কঠিন হাসরের ময়দানে, ওই কঠিন মুসিবতে হাসরের ময়দানে। যেদিন মা সন্তান চিন্ত না, যেদিন স্বামী বিবি চিন্ত না, বিবি স্বামী চিন্ত না, যেদিন সন্তানে মা বাবার পরিচয় দিতে চাইতো না, হায় হায় রে ওরে মানুষ কেমনে দুনিয়ার চিন্তায় দুনিয়ার ধান্দায় কেমনে মানুষ তুমি জিন্দেগি পার করতেছো রে মানুষ। এই কথাগুলো চির সত্য চির বাস্তব, এটা হবে রে মানুষ, রে মানুষ এটা হবে। ও মানুষ, ও মানুষ, এর নবীর উম্মত, এ মুমিনের দল, এই ইমানদারের দল, এর ইমানদারের আরে, এর মুসলমানের আরে, এটা চিরন্তন সত্য রে বাবা। মরাই লাগবো, কবরে যাওয়াই লাগবো, হাসরে উঠাই লাগবো। হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়াই লাগবে। আজ এই মাহফিল থেকে চাইলে আপনি উঠে চলে যাইতে পারবেন, কিন্তু হাসরের ময়দান থেকে উঠে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আজ চাইলে পরে এসে মাহফিলে যোগদান করতে পারবেন, কিন্তু হাসরের ময়দানে দেরি করে যোগদান করার কোনো সুযোগ নাই বাবা। বাবা রে, নবী বলেন ওই হাসরের ময়দানটা বড় কঠিন হবে, এত কঠিন হবে রে কোন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। কাপড় না থাকা সত্ত্বেও কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। হায় হায় রে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। নিজের চিন্তায় এমন ভাবে পেরেশান হয়রান হয়ে থাকবে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিন তার ভয়ে ওযু করার সময় তাকওয়ার সাথে ওযু করো, ওযু করার সময় তুমি তোমার রবের সাথে একটু কথা বলো, ও আমার মালিক আমার ওযুটা কবুল করো না, ও আমার আল্লাহ আমার ওযুর পানিটা তোমার রহমতের দরবারে জমা রাখো না রে আল্লাহ। আমি তো গুনাহগার, আমি তো পাপী, ও আল্লাহ আসলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো গতি দেখি না। ওরে আমার মালিক, নবী বলেছেন ওযুর পানি তোমার দরবারে জমা রাখো রে আল্লাহ। ওই হাসরে জাহান্নামের গ্রাস থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার দরবারে ফরিয়াদ, আমার ওযুর পানিগুলো তোমার দরবারে জমা রাখো। নবী বলেন উম্মত রে, আরে উম্মত অন্তরে তাকওয়া লইয়া মাবুদের সন্তুষ্টির জন্য খুশির জন্য ওযু করিও, ওযুর মধ্যে চিন্তা ফিকির করিও, রবের সাথে কথা বলিও। দুনিয়ার কারোর সাথে কথা কইস না, দুনিয়ার কারোর সাথে কথা বলা তোমার জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে না, ফায়দা বয়ে আনবে না। বরং তুমি যদি অন্তর থেকে তোমার রবের সাথে কিছু কথা বলতে পারো। ও মুসলমান, নবী বলেন উম্মত, উম্মত রে আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষের অন্তর মোবারকে বসবাস করেন। কুলুবুল মুমিনিনা মিন আরশুল্লাহ, আল্লাহ পাক বলেন মুমিনের কলব হলো, মুমিনের কলব হলো আল্লাহ পাকের আরশ। এমন একটা বর্ণনা পাওয়া যায়, অনেকে এই বর্ণনা নিয়ে দ্বিমত করে, আমরা দ্বিমতে গেলাম না, কিন্তু এক বাক্যে জবাব দিবেন আমাদের কলবের মালিক কে? আর জোরে বলতে হবে কে? আমাদের কলবের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? মৌত আমাদেরকে যে কোনো মুহূর্তে দিতে পারে।
মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, আমার রব্বুল ইজ্জত বলেন দুনিয়ার মানুষ ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ক্বালু সব সময় বলে এবং এই কথার উপর যারা অবিচল থাকে, রব্বুনাল্লাহ আমার রব হলেন আমার আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। নবী বলেন আমার আল্লাহ বলতেছেন দুনিয়ায় যারা এই কথার উপর অবিচল অটল থাকে, ثم استقاموا تتنزل عليهم الملائكة الله أكبر রব্বুল ইজ্জত বলেন ثم استقاموا যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, ثم استقاموا এবং এই কথার উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকে, অনড় থাকে, মাঝখান দিয়ে রবকে ভুলে যায় না। আমরা তো এমন মানুষ, এমন গুনাহগার, আল্লাহর দেওয়া জমিনে বসবাস করি, আল্লাহর দেওয়া সূর্যের আলোতে দিনে চলাফেরা করি, আল্লাহর দেওয়া রাতে আল্লাহর দেওয়া ঘুম ঘুমায়া নিজের দেহকে রিল্যাক্স করি, ব্রেনকে রিল্যাক্স করি, অথচ রব্বুল ইজ্জতের নাম নেওয়ার খবর নাই, রব্বুল ইজ্জতের শুকর আদায় করার খবর নাই। আল্লাহ কয় বান্দা এমন হইস না রে, এমন হইস না, ওরে বান্দা এমন হইস না, এমন হইস না, ও বান্দা এমন হইস না। শোন আমি কিছু খোঁজ খবর দেই, শোনো দুনিয়ায় যারা বলে আমার রব হলেন আমার আল্লাহ, এই কথার উপর যারা মৃত্যু পর্যন্ত অবিচল থাকে, এই কথার উপর যারা মৃত্যু পর্যন্ত ঈমানের দিক থেকে প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ধরনের মানুষ, এই ধরনের মানুষদের কাছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আপনি মরতে হবে এমন কথা এই আয়াতে বলেন নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, দুনিয়ায় যারা আমি রব্বুল ইজ্জতকে তাদের রব হিসেবে মেনে নেয়, সুম্মা ইসতাকামু এবং তারা সব সময় তার উপর অবিচল থাকে এবং সব সময় জবান খুলে ফখর করে, একেবারে অন্তর তৃপ্তি সহকারে যারা বলে আমার রব হলেন আল্লাহ, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিম, আমি আল্লাহ তাদের উপর ফেরেশতা নাজিল করি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রব্বুল আলামিন তাদের উপর ফেরেশতা নাজিল করি। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ কয় আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি, এই ফেরেশতা নাজিল করার একটা কারণ আছে। আল্লাহ কয় ফেরেশতা নাজিল করার একটা কারণ আছে। আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি ফেরেশতাদেরকে কিছু খবর দিয়া, ফেরেশতারা যায়া ওই বান্দার কাছে খবর দেয়। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কাল করেন সর্বদা, আল্লাহ কয় ওই বান্দার কাছে ফেরেশতারা জিন্দা থাকতে খবর দেয়, ওই বান্দারা মৌতের পূর্ব সময় ফেরেশতারা খবর দেয়। কি খবর গো আল্লাহ? আল্লাহ কয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ কয় আল্লাহ তাখাফু, আল্লাহ কয় ফেরেশতাদেরকে আমি বলে দিয়েছি মৃত্যুর সময় এই ধরনের মানুষ যারা ঈমানদার তাদের কাছে ফেরেশতারা যায় কয় আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহু আকবার। ফেরেশতা দেখলে আমাদের ভয় অন্তরে আসবে কি আসবে না? ফেরেশতা দেখলে ভয় পাবেন না। জিন দেখলেই তো আমাদের হুঁশ হারায়া যায়, ঠিক না? জিন দেখলে আমাদের হুঁশ হারায়া যায়। মৌতের সময় যখন হাজির হবে রে, রব্বুল ইজ্জতের হাবিব রহমাতুল লিল আলামিনের নূরানি জবান
জবান মোবারকে আমার আল্লাহ নিজের কথা জানায়। আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করি। এই ফেরেশতা নাজিল করার কারণ আছে, আল্লাহ ফেরেশতারা যেন তাদেরকে বলে আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ভয় পায়েন না। জোরে কর না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর মানে বোঝা গেল কি, সারা জীবন আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কাল করেন, সারা জীবন আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, সারা জীবন আপনি যদি রবকে নিজের প্রতিপালক হিসাবে স্বীকৃতি দেন জবানে এবং অন্তর এবং কার্যকলাপে, ওই রব আপনার অগ্রিম সংবাদ দিয়া রাখছে 1450 বছর আগে মৌতের সময় ফেরেশতা দিয়া আপনার মৃত্যুর ভয় যেন অন্তরে না আসে, আল্লাহ ফেরেশতা দিয়া আপনারে আগেই জানায়া দিবে আল্লাহ তাখাফু, আল্লাহ আগেই জানায়া দিবে, কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা তাহজানু, এবং চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ জানায়, দুনিয়ায় যারা আপনি নবীর প্রেম মহব্বত লইয়া ঈমানের সহিত আমি রবের উপর যারা ভরসা করে, আমি রবের উপর যারা তাকওয়াবান হয়, এই মানুষগুলোর মৃত্যুর সময় যখন হাজির হবে, এরে বাবা রে, এ কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, মরণ থেকে বাঁচার কোন রাস্তা আসেনি, মরণ থেকে বাঁচার কোন পদ্ধতি আসেনি। যে ব্যক্তি মৌতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো, তার মতো সফল কাম আল্লাহর এই জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি গোটা জিন্দেগি কাটাইলো বাইতুল্লাহর চত্বরে, কাবা শরীফের চত্বরে, ওই ব্যক্তি যদি মৌতের সময় ঈমান নসিব না হয়, কাবা শরীফের চত্বরে মৃত্যুবরণ করার কারণেও ওই ব্যক্তি দুনিয়ার সবচাইতে দুর্ভাগা ব্যক্তি, ঠিক কিনা? ঈমান হলো সফলতার চাবিকাঠি। আল্লাহ কয় ঈমান থাকলে তুমি সফল। তবে ঈমানদারের আল্লাহ মৃত্যুর সময় সহায়তা করবেন ফেরেশতা দিয়া। আল্লাহ কয় আমি আগেই ফেরেশতা পাঠাবো। ফেরেশতা যায় কইব আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তারও কোনো ব্যাপার নাই। কিন্তু মালাকুল মউত আসলে পরে কবরের চিন্তা মাথায় আসে কি আসে না? কথা কর না কা? কবরের চিন্তা আসে না? যে যখন আপনি বুঝতে পারবেন এখনই আপনার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, যখনই আপনি বুঝতে পারবেন এখনই আপনার জান কবজ হয়ে যাবে, তখনই আপনার সারা জীবনের কথা মনে পড়ে যাবে। হায় হায়, কি করলাম জিন্দেগিতে, কিছুক্ষণ পরেই তো কবরে চলে যাব, কি হিসাব দিব? ওরে কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দিগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন। কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দিগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন। ওরে সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। ওরে সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। যদি দয়াল নবীর আশিক আশিকিন,
কাটায়েছ জিন্দিগি, কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। আল্লাহ আমাদের কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার করে দিয়ে, আল্লাহ আমাদের কবরে সুয়ালের জবাবকে সহজ করে দিয়ে। এই জন্য বাবাজি, আজরাইল এবং মওতের ফেরেশতারা যখন আপনার সামনে চলে আসবে, ফেরেশতারা যখন বলবে আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, তাহলে ভয় দূর হইল, কিন্তু টেনশন রয়ে গেল। হায় হায়, এখনো যদি কবরে যাই কি জবাব দিব, এখনো যদি কবরে প্রবেশ করি কি জবাব দিব, এই চিন্তাটা মাথায় আসবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা। ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না থাকিলে নেকি, ওরে কঠিন আযাব হবে সেদিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা, ওরে থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধুই মাটি। আল্লাহ আমাদের কবরের জীবন আযাব গজব মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করিয়েন, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ফেরেশতারা এসে প্রথমে বলবে আল্লাহ তাকাফু, ভয়ের কোনো কারণ নাই। দ্বিতীয়ত ফেরেশতা বলবে ওয়ালা আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আর চিন্তার কোনো কারণ নাই, কবরে চিন্তা করারও কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। যখন ফেরেশতার দ্বারা আল্লাহ ঘোষণা দেওয়াইব, চিন্তা দূর হইল, একটা চিন্তা তো থাইকাই যাইব, কবরে কি উপায় হবে রে, আমার জন্য জান্নাতের ফয়সালা হবে নাকি জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওই ফেরেশতাদেরকে দিয়া ওই ব্যক্তিটারে আমি আল্লাহ মৃত্যুর আগেই এই খবর দেওয়ামো, এখনো মরে নাই, এখনো মৃত্যুবরণ করে নাই, দেহের থেকে এখনো প্রাণ বের করে নাই, এখনো দুনিয়ার অক্সিজেন নিতেছে, এখনো এই মানুষটা হায়াতে আছে। আমার নবী বলেন, আমার রব্বুল ইজ্জত ওই ব্যক্তির খবর দিবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা সুসংবাদ দিবে, এখনো মৃত্যুবরণ করে নাই ওই ব্যক্তির ফেরেশতা সুসংবাদ দিবে, নেক বান্দাদের জন্য আমার আল্লাহ যেই ওয়াদা দিয়েছিলেন ওই ওয়াদা মোতাবেক তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহু আকবার। এমন একটা জিন্দেগি আপনি চাননি বাবা, এমন একটা মৌত আপনার হোক, এটা চান কি চান না?
এটা চান, আসলেই চান? যদি এমনটা চান রে বাবা, চিন্তা করতে হবে আমাদের রবকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের রক্ষা করেনেওয়ালাকে। ঈমান দিয়ে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন কে? আরো জোরে বলেন না কে? আমরা দুনিয়ায় প্রকাশ্যে গোপনে ডানে বামে দিনে রাতে যখন যেখানে যা কিছুই করি না কেন, সমস্ত বিষয়গুলো দেখেন কে? আর ধরে বলেন নাকি? আমাদেরকে সব সময় নজরদারিতে রাখছেন কে? অতএব আমি গোপনে পাপ করলেও দেখেন কে? তার জন্য তওবা করি, ক্ষমা চাই মালিক, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জীবনে যত নামাজ কামাই করেছি মালিক, আমাদেরকে মাফ করে দাও। দয়াল নবীর খাতিরে মাফ করে দাও, তোমার ওলিদের খাতিরে মাফ করে দাও। ও আমার মালিক, তোমার ওলিদের খাতিরে মাফ করে দাও। তোমার প্রিয় বান্দা যারা ধরার বুকে গাউস কত ওলি তারা, ও